হ্যালো বন্ধুরা, আজকে একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব, যেখানে একটা ছোট্ট বাচ্চা তার বাবা মায়ের ঝগড়া মিটিয়ে মিল করে দেয়। প্রথমেই আমরা দেখতে পাই চুয়ান চুয়ান নামের একটা ছোট্ট বাচ্চাকে, যার হার্টের সমস্যা আছে। এই জন্য তাকে হার্ট মনিটর লাগাতে হবে, কিন্তু সে কোনো মতেই সেটা লাগাতে চায় না, কারণ তার স্কুলের বন্ধুরা এটা নিয়ে হাসাহাসি করে এবং তার সাথে ভালোভাবে কথা পর্যন্তও বলে না। এদিকে চুয়ান চুয়ান হসপিটালের বাইরে এসে মন খারাপ করে বসেছিল, আর সিনচিও কোনো কারণে হসপিটালে আসে। সিনচি তার আসল বাবা, কিন্তু তার মা এখনো সিনচির সাথে তার পরিচয় করিয়ে দেয়নি। সিনচি চুয়ান চুয়ানের থেকে মন খারাপের কারণ জানতে চাইলে চুয়ান চুয়ান তার সব ঘটনাগুলো খুলে বলে, যে হার্ট মনিটর লাগিয়ে স্কুলে গেলে তার বন্ধুরা তার সাথে মিশতে চায় না, এমনকি তাকে দেখে হাসাহাসি করে, আর তখন তার মন খারাপ হয়ে যায়। আর এই কথাগুলো শুনে সিনচিরও তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারও এই প্রবলেমটা হতো, কারণ তারও হার্টের প্রবলেম ছিল। তখন তার বন্ধুরা তার সাথে মিশতে চাইতো না। সিনচি তখন চুয়ানের হার্ট মনিটরকে আয়রন ম্যানের হার্টের মতো করে দেয় এবং চুয়ান চুয়ানকে সেটা পরিয়ে দেয়। আর এটা দেখে চুয়ান চুয়ান তো অনেক খুশি হয়ে যায়। আর এমন সময় চুয়ান চুয়ানের মা মিনহুই সেখানে চলে আসে। মিনহুই এখনও জানতে দেয় না যে চুয়ান চুয়ান তারই ছেলে। চুয়ান চুয়ান তো হার্ট মনিটর লাগানোর পর স্কুলে এসে অনেক খুশি, কারণ সব বাচ্চারা তাকে দেখে খুশি হয়েছে আর তার সাথে খেলতে আসছিল। চুয়ান চুয়ানের এমন আনন্দের মুহূর্তগুলো তার ম্যাম ভিডিও করে মিনহুইকে পাঠিয়ে দেয়, আর মিনহুই তো ছেলের এত আনন্দ দেখে ভীষণ খুশি হয়। এরপর মিনহুই সিনচির অফিসে আসে, কারণ তারা দুজন এখন পার্টনার হিসেবে কাজ করছে, আর এটাও বলতে আসে চুয়ান চুয়ানের এই খুশির জন্য তাকে ধন্যবাদ দিতে। মিনহুই এখানে সিনচিকে এটা বলতে আসে, আমাদের যা কিছু হয়েছে এখন আমরা সব কিছু ভুলে যাই, এখন আমরা বিজনেসের জন্য পার্টনার হিসেবে কাজ করতে পারি। আর পার্টনার সম্বোধনটি শুনে সিনচি তো হাসি পায়। এরপর সিনচি একদিন চুয়ান চুয়ানের স্কুলে চলে আসে এবং তাকে একটা আয়রন ম্যানের হ্যাট গিফট করে, আর এটা পেয়ে চুয়ান চুয়ান তো ভীষণ খুশি হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই চুয়ান চুয়ান হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, আর তাকে এখন ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। চুয়ান চুয়ানের ব্লাডের প্রয়োজন, তার ও পজিটিভ ব্লাড গ্রুপ। আর সিনচিও তখন বলে, আমারও ও পজিটিভ ব্লাড গ্রুপ, আমি চুয়ান চুয়ানকে ব্লাড দিতে চাই। কিন্তু মিনহুই তখন তাকে বাধা দেয়, কারণ সে তখন বলে দেয়, তুমি তার ডিরেক্ট রিলেটিভ, অর্থাৎ তার বাবা, এজন্য তোমার ব্লাড দেওয়া হবে না। সিনচি তখন মিনহুইকে বলে দেয় যে আমিও এমন কিছু আন্দাজ করেছিলাম, এই জন্য আমি চুয়ান চুয়ানের স্কুলে গিয়ে তার বার্থ সার্টিফিকেট দেখেছি। সিনচি তখন অনেক রেগে যায় এবং বলে, তুমি এতদিন ধরে আমার কাছে সত্যটা লুকিয়েছ, আমাকে মিথ্যা বলেছ, বাচ্চার জন্মের কথা একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। মিনহুই তখন বলে, হ্যাঁ, প্রয়োজন বোধ করিনি, কারণ চুয়ান একমাত্র আমার সন্তান, আর সে সময় তো তুমি আমাকেই অ্যাকসেপ্ট করনি, তাহলে আমার বাচ্চাকে কিভাবে অ্যাকসেপ্ট করে নিতে। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে তর্ক চলতে থাকে। মিনহুই কখনোই চায় না চুয়ান তার বাবার সাথে মিশুক, কারণ সে এটা ভয় পায় সিনচি যদি জানতে পারে তাহলে সে তো চুয়ানকে নিয়ে যাবে, আর তখন তো সে একা হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই সিনচি তার লাগেজপত্র নিয়ে মিনহুইর বাসায় শিফট হয়ে গিয়েছে। আর এসব কিছু দেখে তো মিনহুই অনেক রেগে যায় এবং সে বুঝতে পারছিল না কি করবে। সিনচি এসে এদিকে ম্যাচিং ড্রেস পরে বাচ্চার সাথে খেলা শুরু করে দিয়েছে, কিন্তু চুয়ান এখনও জানে না সিনচি তার আসল বাবা। সে এমনি সিনচিকে বাবা বলে ডাকে। মিনহুই বারবার সিনচিকে চলে যেতে বলে, কিন্তু সিনচিও তো আষ্টে পিষ্টে লেগে পড়েছে সে ছেলের সাথেই থাকবে। সিনচি সবসময় চেষ্টা করছিল চুয়ান চুয়ানকে পটিয়ে তার দিকে থাকার জন্য, আর চুয়ান চুয়ানও তো এতদিন পর বাবার মতো কাউকে পেয়ে তার পিছুই ছাড়ছিল না। মিনহুই সিনচিকে এমন একটা রুমে ঘুমাতে দেয় যে রুমটা তেমন বেশি কমফোর্টেবল ছিল না। সিনচি তো সারা রাত ঘুমাতেই পারছিল না, সারা রাত শুধু এপাশ ওপাশ করছিল। আর মিনহুই এদিকে অন্য রুমে চুয়ানকে নিয়ে শুয়েছিল, আর তার কথাও একটু একটু মনে মনে ভাবছিল। সিনচি পানি খাওয়ার জন্য বাইরে বের হয় এবং এসে চুয়ান চুয়ানের সে ছোটবেলার পিকচারগুলো দেখতে পায়, আর সে মনোযোগ সহকারে তার অ্যালবাম ফটোগুলো দেখছিল। আর এদিকে মিনহুই তখন ঘুম থেকে উঠে আসে এবং সিনচিকে দেখে নেয়, আর সিনচি এমন একটা ভাব করে যেন সে এখানেই শুয়েছিল। মিনহুই সিনচিকে এভাবে সেখানে রেখেই তার রুমে চলে যায়। আর সকালবেলা সিনচির ঘুম ভাঙে। বেচারা ভালো জায়গায় ঘুমাতে পারেনি বলে তার কোমর ব্যথা হয়ে গিয়েছিল। এরপর তারা সকালবেলা তিনজন মিলে ব্রেকফাস্ট টেবিলে বসে, আর সিনচি তখন মিনহুইকে বলে, তুমি চুয়ানকে বলে দাও যে তার আসল বাবা কে। মিনহুই বলার আগেই চুয়ান চুয়ান বলে, এটাই আমার আসল বাবা, আমি জানি। সিনচি তখন অনেক খুশি হয়ে যায় এবং বলে, বাহ, আমার ছেলে আমার মতোই দেখছি স্মার্ট। মিনহুই তখনও চুয়ান চুয়ানকে তার রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চুয়ান চুয়ান দৌড়ে তার বাবার কাছে আসে, আর তখনও সিনচি অনেক খুশি হয়ে যায়।
শিনচি তাকে একবার বাবা বলে ডাকতে বলে, তখন সে কানে কানে বাবা বলে ডেকে দেয়। শিনচি তো মিনহুইদের বাসায় শাওয়ার নেওয়ার পর অনেক অসুস্থ হয়ে পড়ে। তার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এই বিষয়টা দেখে হাসে। পরদিন সকালে তারা দুজনেই অফিস যাচ্ছিল, আর অফিস যাওয়ার পথে তারা চুয়ানকে তার স্কুলে দিয়ে আসবে। শিনচি চুয়ানকে তার একটা গাড়িতে বসায় এবং তাকে হেলমেটটি পরিয়ে দেয়। আসলে চুয়ানের গাড়িটি ছিল মিনহুইর বাইকের সাথে যুক্ত করা, যেটা শিনচির কাছে মনে হয়েছে এটা রিস্কি বেশি হবে। শিনচি চায় সে তার গাড়িতে করে চুয়ানকে স্কুলে নিয়ে যাবে। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায় এবং চুয়ানের 2 হাত নিয়ে তারা টানাটানি করতে থাকে। শিনচি বলে, এটা আমার বাচ্চার জীবন মরণের ব্যাপার, আমি কোনো মতেই এইভাবে ছেড়ে দিতে পারি না। ফাইনালি তারা সবাই মিলে শিনচির গাড়িতে করেই অফিসে যায়। চুয়ান সব ক্ষেত্রেই তার বাবার দিকেই বেশি হয়, এই জন্য মিনহুই রাগ করে সেখান থেকে চলে যায়। শিনচি বাসায় আসার পর থেকেই বাসার ডেকোরেশনে অনেকটা চেঞ্জ নিয়ে এসেছে। এই জন্য মিনহুই রেগে যায় যে এটা আমার বাসা, আর আমাদের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি যে তুমি তোমার মতো এখানে এসে চলবে। চুয়ান তাদের ঝগড়া দেখে বলে, তোমরা কি ঝগড়া করছো? আমি কিন্তু ভয় পাচ্ছি। তখন তারা দুজনেই বলে ওঠে, না আমরা ঝগড়া করছি না, আমরা কথা বলছি। তখন চুয়ান বলে, আমার স্কুলের ফ্রেন্ডদের বাবা মায়েরা কথা বলে তখন তারা হাত ধরে থেকে কথা বলে, আর এইভাবে বলে না। শিনচি তখন মিনহুইকে তার আরও বেশি ক্লোজ করে নেয়। চুয়ান তখন বলে, হ্যাঁ এইভাবে থাকো, এটাই বেস্ট লাগছে। যখনই চুয়ান চলে যায় তারা দুজনেই আবার আলাদা হয়ে যায়। শিনচি একজন মিনহুইর থেকে পারমিশন নিয়ে চুয়ানকে নিয়ে ঘুরতে বের হয় এবং তারা একই রকম ম্যাচিং ড্রেস পরে অনেক এনজয় করে এবং অনেক শপিংও করে। এরপর একটা পার্টি দেখানো হয় যেখানে ফ্যান নামের একটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল এবং বাজেভাবে টাচ করছিল, আর মিনহুই এসে তখন ছেলেটিকে বাধা দেয়। আর ছেলেটি তখন মিনহুইকে এটা বলে, তুমি নিজে তো জানো না তোমার ছেলের বাবাকে, আর না জানি তুমি কত ছেলের সাথেই না সময় কাটিয়েছো। আর এইসব কথাগুলো শিনচি পেছনে থেকে শুনে নেয়, আর তখন এসে ছেলেটিকে ইচ্ছে মতো মার দেয়। এরপর শিনচি রেগে গিয়ে সেখান থেকে চলে আসে, আর মিনহুই তার পেছনে পেছনে ডাকতে থাকে। তখন শিনচি বলে, আজ তোমার জন্যই এত কিছু হতে চলেছে। এরপর চুয়ান একদিন বায়না ধরে তার বাবা মা দুজনের কাছে থেকেই সে একসঙ্গেই গল্প শুনবে, আর তাই তারা বাধ্য হয়ে একই রুমে থাকে। কিন্তু মিনহুই যখন নিচে বসেছিল চুয়ান তাকে ওপরে এসে বসতে বলে। গল্প শুনতে শুনতে চুয়ান তো ঘুমিয়ে পড়ে, তার বাবা মায়ের দুজনের হাতটাই ধরেছিল, তাই তারা কোনোভাবেই উঠে যেতে পারছিল না। আর সকালে ঘুম থেকে জেগে মিনহুই দেখতে পায় যে সে শিনচির বুকে ঘুমিয়ে আছে, আর চুয়ানও তখন জেগে যায়। তখন শিনচি চুয়ানকে চুপ করতে বলে যে তোমার মা এখনো ঘুমোচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের এপিসোডটি এ পর্যন্তই। এপিসোডটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।